গুরু হামিমের ভবিষ্যৎবাণী। দূর দূরান্ত থেকে মানুষ আসত গুরু হামিম জাহিরের কাছে। কেউ আসত দুঃখ নিয়ে, কেউ আসত আশা নিয়ে, আবার কেউ জানতে চাইত নিজের অজানা ভবিষ্যতের কথা। গুরু হামিম ছিলেন গভীর ধ্যানমগ্ন এক সাধক। তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি, আর কথায় ছিল অচঞ্চল সত্যের ছাপ। মানুষ বিশ্বাস করত তিনি দিব্য জ্ঞানের মাধ্যমে মানুষের অদৃষ্ট পড়তে পারেন। একদিন বিকেলের নরম আলোয় এক মধ্যবয়স্ক ভক্ত তার কাছে এসে বসল। তার চোখে ছিল আনন্দ আর অজানা শঙ্কার মিশ্রণ। বিনীত কণ্ঠে সে বলল, গুরুজি, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ছেলে আর্মিতে চাকরি করে, বড় অফিসার, সব দিক দিয়ে ভালো, কিন্তু আমার মনটা অদ্ভুত অশান্ত। আপনি একটু দেখবেন আমার মেয়ের ভবিষ্যৎ কেমন হবে? গুরু হামিম কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীর কণ্ঠে বললেন, ভবিষ্যৎ জানার চেষ্টা সবসময় শুভ নয়। অনেক কিছু অজানাই ভালো থাকে। কিন্তু ভক্ত থামল না। তার সঙ্গে থাকা অন্য শিষ্যরাও অনুরোধ করতে লাগল, গুরুজি, আপনি একবার দেখুন, আমাদের মনটা শান্ত হবে। অনেক অনুরোধে অবশেষে গুরু হামিম সম্মতি দিলেন। তিনি চোখ বন্ধ করলেন। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, যেন সময়ও থেমে রইল সেই মুহূর্তে। কিছুক্ষণ পরে তিনি গভীর শ্বাস নিয়ে চোখ খুললেন। তার চোখে তখন এক ভারী বিষণ্ণতা। তিনি ধীরে বললেন, এই ছেলের সঙ্গে যদি মেয়ের বিয়ে হয়, তবে মেয়েটির মৃত্যু যোগ আছে। 3 মাসের মধ্যেই সেই পৃথিবী ছেড়ে যাবে। এই বিয়ে থেকে বিরত থাকো। কথাগুলো শুনে সবাই স্তব্ধ হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই সেই স্তব্ধতার রূপ নিল সন্দেহ আর রাগে। ভক্তের আত্মীয়রা বলতে লাগল, এত ভালো ছেলে, এমন সুযোগ কি আর আসবে? গুরুজি হয়তো ভুল দেখেছেন, না হলে কেন তিনি আমাদের সুখ চান না? মেয়ের বাবা মাও দ্বিধায় পড়ে গেলেন। একদিকে গুরুর সতর্কবাণী, অন্যদিকে সমাজ, সম্মান আর একটি যোগ্য পাত্রের মোহ। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, বিয়ে হবে। বরং আগের চেয়েও দ্রুত আরও তাড়াহুড়ো করে তারা বিয়ের আয়োজন সম্পন্ন করল। সময় গড়াতে লাগল। 1ম মাস, 2য় মাস, সবকিছু যেন স্বাভাবিকই চলছিল। সবাই মনে মনে ভাবতে লাগল, গুরুজি হয়তো ভুল বলেছিলেন। কিন্তু 3য় মাসের এক রাতে আকস্মিক এক ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করানোর আগেই সে নিঃশব্দে পৃথিবী ছেড়ে চলে যায়। পুরো পরিবার শোকে ভেঙে পড়ল। মেয়ের মা পাগলের মতো ছুটে এলেন গুরু হামিমের আশ্রমে। কান্নায় ভেঙে পড়ে বললেন, গুরুজি, আমার মেয়ে চলে গেছে, আপনি কিছু করুন, তাকে ফিরিয়ে দিন। গুরু হামিম শান্ত চোখে তার দিকে তাকিয়ে রইলেন। তার কণ্ঠে ছিল না কোনো রাগ, না কোনো বিস্ময়, শুধু এক গভীর বেদনার সুর। তিনি বললেন, অনেক দেরি হয়ে গেছে। আমি তোমাদের সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা বিশ্বাসের চেয়ে লোভ আর অহংকারকে বড় করে দেখেছিলে। ভবিষ্যৎ জানার চেয়ে সেই জ্ঞানকে মানা আরও বড় বিষয়। তোমরা নিজেরাই নিজের ভাগ্য লিখে নিয়েছ। মহিলাটি নীরবে মাটিতে বসে পড়লেন। তার কান্নার শব্দে চারপাশ ভালি হয়ে উঠল। গল্পটি এখানেই শেষ নয়, এটি একটি শিক্ষা। অবিশ্বাস, অহংকার আর লোভ, এই 3টি যখন মানুষের মনে জায়গা করে নেয়, তখন সত্যের আলো অন্ধকারে ঢেকে যায়। আর তখন ভবিষ্যৎ জানার পরেও মানুষ নিজের পরিণতি এড়াতে পারে না।